জল যা ছাড়া হয়েছে তাতে আরো 2-3টে জেলা ডুবে যাবে। ফুঁসছে দামোদর। দুপারের গ্রামগুলিতে জারি হয়েছে সতর্কতা। বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। পূর্ব বর্ধমানের গলসি, জামালপুর, রায়না, বাঁকুড়ার সোনামুখী, হুগলির আরামবাগ, খানাকুল, হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বহু গ্রাম এখন জলমগ্ন। জলের তলায় চাষের জমি, হারিয়ে গেছে ঘর। সহায় সম্বলহীন হাজার হাজার মানুষের ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে। এই প্রেক্ষাপটে ডিভিসির পক্ষ থেকে বিপদ বার্তা। ঝাড়খণ্ডে বৃষ্টির কারণে তেনুঘাট জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। জলাধারের জল এখনো বিপদ সীমার ওপরে, তাই পরিস্থিতি সামলাতে আরও জল ছাড়তে বাধ্য হবে কর্তৃপক্ষ। দামোদর ভ্যালি কর্পোরেশন সূত্রে খবর, গত 3 দিনে মাইথন ও পাঞ্চে দুটি জলাধার থেকে মোট 2 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। শুধু বুধবার সারাদিনেই 75,000 কিউসেক জল ছাড়া হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে আপার ক্যাচমেন্টের জল। কি এই আপার ক্যাচমেন্ট? পশ্চিম বর্ধমানে যে পরিমাণ বৃষ্টি হয় সেই জল বিভিন্ন ক্যানেল ও খালের মাধ্যমে দামোদরে গিয়ে মেশে। এটাই আপার ক্যাচমেন্টের জল। এর সঙ্গে মাইথন পাঞ্চেত থেকে ছাড়া জল গিয়ে জমা হয় দুর্গাপুর ব্যারাজে। গত 3 দিনে সেই জলই ছাড়া হয়েছে ব্যারাজ থেকে, যার পরিমাণ 2,05,650 কিউসেক। আর ডিভিসির এই বার্তাতেই প্রমাদ গুনছেন বন্যা দুর্গতরা। উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও। জল যা ছাড়া হয়েছে তাতে আরো 2-3টে জেলা ডুবে যাবে। ডিবিসির সমস্ত জল ছাড়া হয়েছে। এতে হাওড়া, হুগলি, মিদনাপুর ওয়েস্ট, বীরভূমের আরও কিছুটা অংশ বেশি প্লাবিত হবে। ডিবিসির যে ব্যারাজগুলো আছে অনেক পুরনো, সেগুলো প্ল্যানিং ছিল এগুলোকে ক্লিন করার, এগুলোকে ড্রেজিং করার। পলি পড়ে পড়ে এগুলো ভর্তি হয়ে গেছে। আমি মনে করি কেন্দ্রীয় সরকারের ডিবিসির সংস্কার করা উচিত। দামোদর ভ্যালি কর্পোরেশন আগেভাগে ব্যবস্থা নিলে এই পরিস্থিতি সামাল দেওয়া যেত বলে দাবি করেছেন সেচমন্ত্রী। ডিবিসির যে যা দেখলাম, কারণ তাদের যা পরিস্থিতি দেখছি, এ তো আমার মনে হয় যে সব রেকর্ড ছাপিয়ে যাবে। 2009-এর যে লাস্ট রেকর্ড, তাকেও মনে হচ্ছে ছাপিয়ে যাবে এবারে যে হারে জল ছাড়া হয়েছে। এই প্রেক্ষিতে বন্যা পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে রক্ষা করাটাই রাজ্য সরকারের একমাত্র চ্যালেঞ্জ। অরিত্রিক ভট্টাচার্য ও মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।